আসসালামু আলাইকুম। আজকে আমরা এসিজি এর সেকেন্ড লেকচারটা শুরু করতে যাচ্ছি। আমি ডক্টর আমিনুল ইসলাম, চট্টগ্রাম মেডিকেল কলেজ। তো ফার্স্ট অফ অল উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য নর্মাল ইসিজি। নর্মাল ইসিজি কনসিস্ট অফ ফোর পার্টস: ওয়েভস, কমপ্লেক্সেস, ইন্টারভালস অ্যান্ড সেগমেন্টস। ফার্স্ট অফ অল যেই ওয়েভসগুলো আছে, আমরা জাস্ট ওয়েভগুলোর কেন আপওয়ার্ড রিফ্লেকশন এবং নেগেটিভ ডিফ্লেকশন হচ্ছে সেগুলো আমরা একটু বুঝিয়ে দিই। যদিও আমরা এই জিনিসটা পুরো জিনিসটা গত লেকচারে বুঝিয়েছিলাম, তারপর আমরা আবার কার্ডিয়াক ভেক্টরটা এখন একটু বুঝিয়ে দিচ্ছি। প্রথমত আমি আগে কন্ডাকটিভ সিস্টেমটা একটু দেখে নিই। এটা একটা হার্ট যদি হয়, তাহলে হার্টের অ্যাসেনোড থেকে ইম্পালসটা ক্রিয়েট হয়, সেখান থেকে পুরো হার্টের এট্রিয়াল মাসেলগুলোতে ইম্পালসটা ছড়িয়ে পড়ে। তাহলে এট্রিয়াল ডিপোলারাইজেশনের সময় একটা ভেক্টর ক্রিয়েট হয়। সেই ভেক্টরের রেজাল্ট্যান্ট ভেক্টর বা লব্ধি ভেক্টরটা বেসিক্যালি এরকম করে থাকে। তো হার্টের কন্ডাকটিভ সিস্টেমের এখানে অ্যাসেনোড থেকে ইম্পালস জেনারেট হয়, সেখান থেকে ইম্পালসটা পুরো এট্রিয়াল মাসেলগুলোতে ছড়িয়ে পড়ে। আর এট্রিয়াল মাসেল থেকে পরবর্তীতে আসা হচ্ছে এভি নোডে। এভি নোডে এসে ইম্পালসটা একটু ডিলে হয়, এটাকে আমরা এভিনোডাল ডিলে বলি। তারপরে সেখান থেকে যায় হচ্ছে আমাদের বান্ডেল অফ হিজে। তো বান্ডেল অফ হিজের এখান থেকে আবার দুইটা ভাগে বিভক্ত হয়ে যায় এই কন্ডাকটিভ সিস্টেমটা। একটা হচ্ছে রাইট ব্রাঞ্চ, এটা হচ্ছে লেফট ব্রাঞ্চ, আর এটা হচ্ছে রাইট ব্রাঞ্চ। তারপরে এখান থেকে লেফট ব্রাঞ্চটা পুরো হোল হার্টে ছড়িয়ে পড়ে, আর রাইট ব্রাঞ্চটা পুরো হোল হার্টে ছড়িয়ে পড়ে। তাহলে আমরা কন্ডাকটিভ সিস্টেমের যে পার্টগুলি পড়েছিলাম, এগুলো হচ্ছে সেই পার্ট। কিন্তু কন্ডাকশন যেই প্রসেসটার পরে আমাদের শুরু হয় হচ্ছে মেকানিক্যাল অ্যাক্টিভিটি হার্টে, মানে মাসেল কন্ট্রাকশন। তাহলে ফার্স্ট অফ অল এট্রিয়াল মাসেল কন্ট্রাকশন হয়, তারপর হচ্ছে আমাদের এভি নোডের ডিপোলারাইজেশন হয়, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ট্রান্সমিট করা হচ্ছে ভেন্ট্রিকলে। তারপর হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাল এরিয়াটা প্রথমত ডিপোলারাইজেশন হয়, তারপরে আমাদের ভেন্ট্রিকুলার আদার পার্টগুলো ডিপোলারাইজেশন হয়। আর ডিপোলারাইজেশনের পরে এখানে অ্যাকশন পটেনশিয়াল যে মেকানিক্যাল ইভেন্ট সেগুলো কমপ্লিট হয় আর কি। এখন এই কার্ডিয়াক ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিগুলোকে আমরা ভ্যাক্টরের মাধ্যমে এখানে প্লট ট্রাই করব। দেখেন, এটা যদি একটা হার্ট হয়, তাহলে হার্টের ফার্স্ট অফ অল অ্যাসেনোড থেকে ইম্পালসটা জেনারেট হওয়ার পরে সেটা এট্রিয়াল মাসেলের মধ্যে কন্ট্রাকশন প্রসেসটাকে ইনিশিয়েট করে। তাহলে এট্রিয়াল মাসেলের কন্ট্রাকশন হওয়ার পরে বা ডিপোলারাইজেশনের যে ভ্যাক্টরটা, এটা আমরা দেখিয়েছিলাম আগের লেকচারে, এটা হচ্ছে এরকম করে থাকে। তো আমাদের লিড 2 থাকে হচ্ছে এইদিকে, আর এইদিকে হচ্ছে লিড 1 থাকে, নিচের দিকে থাকে হচ্ছে লিড 3। তাহলে আমরা বিভিন্ন লিডের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম পাবো, ইসিজিটা পাবো, সেটা আমরা সামনে আলোচনা করবো। আমরা জাস্ট এখন লিড 2টাকে নিয়ে আলোচনা করব। দেখেন, লিড 2 এর পজিটিভ থাকে হচ্ছে এদিকে। এখন ডিপোলারাইজেশন এই অ্যাসেনোড থেকে পুরো হোল এট্রিয়াল মাসেলে ছড়াই পড়তেছে, মানে এটা শুরু হয়ে এদিক থেকে টুয়ার্ডস পজিটিভের দিকে যাচ্ছে। তাহলে পজিটিভ আয়ন্স পজিটিভের দিকে গেলে আমরা আগের লেকচারে দেখেছিলাম যে আপওয়ার্ড একটা ডিফ্লেকশন বা পজিটিভ ডিফ্লেকশন দেখা দিবে, এটাকে আমরা বলি হচ্ছে পি ওয়েভ। তাহলে ইসিজির পি ওয়েভ কী মিন করে? ইসিজির পি ওয়েভ মিন করে হচ্ছে এট্রিয়াল ডিপোলারাইজেশন, এট্রিয়াল মাসেলের ডিপোলারাইজেশন। ওকে, তারপর আমরা চলে আসতেছি হচ্ছে এই যে পি আর সেগমেন্ট, এই অংশটা যায় এট্রিয়াল মাসেল ডিপোলারাইজেশনের পরে এট্রিয়াল ইম্পালসটা কোথায় চলে আসে? ইম্পালসটা হচ্ছে অ্যাসেনোড থেকে এভি নোডে আসে। আর এভি নোডে আমরা জানি, আমরা আগের লেকচারে 0.9 বলে পেরেছিলাম, সরি এটা হবে 0.09 সেকেন্ড অথবা 0.1 সেকেন্ড। এটাকে আমরা এভি নোডাল ডিলে বলি। এই সময়টা সে এখানে ওয়েট করবে। তাহলে এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে এভি নোড যখন ডিপোলারাইজেশন হয়, তখন এখানে ইসিজিতে আমরা কোনো প্লট দেখতে পাই না, কোনো চেঞ্জ দেখতে পারি না। তারপর হচ্ছে আমাদের কিউ ওয়েভ। এই কিউ ওয়েভটা দেখো আমাদের পজিটিভিটি থেকে একটু নিচের দিকে নেমে গেছে, এটা নেগেটিভ ডিফ্লেকশন আমরা বলতে পারি। তাহলে এটা কি মিন করে? বা এই যে আর ওয়েভটা অনেক উপরে উঠে গেছে, এটা কি মিন করে? আর এস ওয়েভ আবার নিচের দিকে নেমে গেছে, এটা কি মিন করে? এগুলো জাস্ট একসাথে আমরা দেখাচ্ছি। এটা যদি একটা হার্ট হয়, তাহলে আমাদের ভেন্ট্রিকুলার যে ইভেন্টগুলো অ্যাকশন পটেনশিয়ালের ক্ষেত্রে এসএ নোড থেকে এভি নোড থেকে ইম্পালসটা যখন ভেন্ট্রিকুলে আসে, তখন দুইটা ব্রাঞ্চে বিভক্ত হয়ে যায়, এটা হচ্ছে রাইট ব্রাঞ্চ এবং লেফট ব্রাঞ্চ। তো এই লেফট ব্রাঞ্চে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন প্রথম শুরু হয়ে হচ্ছে লেফট ব্রাঞ্চের এখান থেকে ইম্পালসটা শুরু হয়ে রাইট দিকে যায়, যার কারণে একটা ভেক্টর ক্রিয়েট হয়ে হচ্ছে আমাদের এই মুখী। তো আমাদের লিড 2 তো থাকে কোন দিকে? লিড 2 থাকে হচ্ছে আমাদের হার্টের এই দিকে, যেহেতু থাকে তার পজিটিভ হচ্ছে এদিকে, কিন্তু ডিপোলারাইজেশনটা যাচ্ছে হচ্ছে আমাদের অপোজিট দিকে যেহেতু যাচ্ছে, এই জন্য এই কিউটা একটু নিচের দিকে নেমে যায়, এটাকে আমরা নেগেটিভ ডিফ্লেকশন বলি, কিউ কমপ্লেক্স। তাহলে কিউ, হোয়াট ডাজ কিউ মিনস? কিউ মিনস ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিপোলারাইজেশন।
তারপর হচ্ছে এখান থেকে ইম্পালসটা পুরো হোল হার্টে ছড়ায় পড়ার পরে এখানে হার্টের 3টা লেয়ার থাকে আমরা জানি মায়োকার্ডিয়ামের, ইনার, মিডল, আউটার লেয়ার। তো ইনার লেয়ারে পার্কিনসন সিস্টেমের মাধ্যমে প্রথমত ডিপোলারাইজেশন স্টার্ট হয়, তারপরে এই ডিপোলারাইজেশন প্রসেসটা এদিকে যেতে থাকে, এদিকে যথাক্রমে এদিকে যেতে থাকে। তাহলে এরকম করে যে আমরা কমপ্লিট একটা রেজাল্টেন্ট একটা ভ্যাক্টর পাই, রেজাল্টেন্ট ভ্যাক্টরটা হচ্ছে এই দিকে ক্রিয়া করে, যেটা আমরা গত লেকচারও দেখিয়েছিলাম। তাহলে এটা যদি রেজাল্টেন্ট বা লব্ধি ভেক্টর হয়, তাহলে লব্ধি ভেক্টরের দেখো পজিটিভটা কোন দিকে যাচ্ছে, ডিপোলারাইজ। এটা কেন পজিটিভ? কারণ ডিপোলারাইজেশন মানে হচ্ছে সেলের ভিতর সোডিয়াম ঢুকবে, সেলটা পজিটিভ হয়ে যাবে, এটাই আর কি। তাহলে পজিটিভ কোন দিকে যাচ্ছে? টুয়ার্ডস পজিটিভ। পজিটিভের দিকে গেলে একটা আপওয়ার্ড ডিফ্লেকশন হবে, যেটা অনেক শার্পলি ইনক্রিজ হবে। কারণ হচ্ছে এই ভেন্ট্রিকুলার মাসল হচ্ছে হার্টের মধ্যে সবচেয়ে থিকেস্ট মাসেল লেয়ার, আর এখানে অনেক বেশি মাসেল মাস থাকার কারণে এই ইমপ্রেশনটা অনেক বেশি পিকলি রাইজ হয় আর কি। তারপর হচ্ছে এস ওয়েভটা হচ্ছে এই যে ভেন্ট্রিকুলার মাসেলের লাস্ট যে পোর্শনটা, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকুলার জন্য এই যে পালমোনারি কোনাসের যে এরিয়াটা সেটা, আর লেফট ভেন্ট্রিকুলার জন্য হচ্ছে একদম বেজাল পার্টটা, এটা হচ্ছে ডিপোলারাইজেশন হয়। দেখো এই পার্টগুলো হচ্ছে আমাদের এদিক থেকে এদিকে ডিপোলারাইজেশন হচ্ছে, তাহলে এদের রেজাল্টেন্ট ভেক্টর হচ্ছে অপোজিট দিকে, মানে পজিটিভটা পজিটিভ থেকে দূরে সরে যাচ্ছে। এই জন্য তখন সেখানে একটা এস ওয়েভ নামে একটা নেগেটিভ ডিফ্লেকশন আমরা দেখতে পারি। তাহলে এস ওয়েভ কি মিন করে? হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস দ্য ডিপোলারাইজেশন অফ দ্য কোনাস পার্ট অফ দ্য অর পালমোনারি কোনাস পার্ট অফ দ্য রাইট ভেন্ট্রিকল অ্যান্ড দ্য বেজার পোস্টেরিয়র পার্ট অফ দ্য লেফট ভেন্ট্রিকল। আচ্ছা, এটার কারণে এস ওয়েভ হলো। তারপরে হচ্ছে যে একটা মাসেলটা একটা আইসোমেট্রিক কন্ট্রাকশন পিরিয়ডে থাকে, মানে ভেন্ট্রিকুলার মাসেলগুলো কন্ট্রাকশন হওয়ার পরে একটু কন্ট্রাক্টেড অবস্থায় থাকে, এটাকে আমরা বলেছি আইসোমেট্রিক কন্ট্রাকশন পিরিয়ড। এই পিরিয়ডটাতে সে কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি দেয় না, তখন একটা আবার এটা ফ্ল্যাট একটা লাইন আমরা পাই। আচ্ছা, তারপর হচ্ছে আবার টি ওয়েভ। তো আমরা জানি ভেন্ট্রিকুলার বা হার্টের ক্ষেত্রে যেখানে গিয়ে ডিপোলারাইজেশন শেষ হয়, ঠিক সেখান থেকে রিপোলারাইজেশন শুরু হয়ে তার অপোজিট দিকে যায়। তাহলে এখানে গিয়ে আমরা দেখেছিলাম যে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন শুরু হয় ইনার সাইড থেকে, আউটার সাইডের দিকে যায়। আউটার সাইড ইজ দ্য লাস্ট পার্ট টু বি ডিপোলারাইজড। তো এখান থেকে রিপোলারাইজেশন স্টার্ট হয়ে আবার কোন দিকে যাবে? ব্যাক করবে, ব্যাকওয়ার্ড ফ্লো হবে, তাহলে পেছনের দিকে যাবে। তাহলে এটাকে দেখো এটা কেমন হচ্ছে, এটা হচ্ছে নেগেটিভ আয়ন এদিকে যাচ্ছে, বিপরীত দিকে যাচ্ছে, পজিটিভ থেকে দূরে সরতেছে। তাহলে নেগেটিভ এদিকে যদি পজিটিভ হয় তাহলে এদিকে হচ্ছে নেগেটিভ, নিশ্চয়ই লিড টু এর জন্য এদিকে পজিটিভ মানে এদিকে নেগেটিভ। তাহলে নেগেটিভ গোজ টুয়ার্ডস দ্য নেগেটিভ। তাহলে নেগেটিভের দিকে গেলে আমাদের কী হবে? ইসিজিতে একটা আমরা পজিটিভ ডিফ্লেকশন পাবো, এটাকে আমরা টি ওয়েভ বলি। তাহলে টি ওয়েভ, হোয়াট ডাজ টি ওয়েভ মিনস? টি ওয়েভ মিনস দ্য রিপোলারাইজেশন প্রসেস অফ ভেন্ট্রিকল। তাহলে আমরা ভেন্ট্রিকলের ডিপোলারাইজেশনকে বললাম হচ্ছে কিউ থেকে শুরু করে এস পর্যন্ত। এই এস থেকে এসের যেখানে শেষ, টি এর যেখানে শুরু, এর আগের সময়টা হচ্ছে আইসোমেট্রিক কন্ট্রাক্টেড পিরিয়ড, আর টিটা হচ্ছে ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, তাই তো? এখন আমার কোশ্চেন হচ্ছে এট্রিয়াল রিপোলারাইজেশন প্রসেসটা কোথায়? এট্রিয়াল ডিপোলারাইজেশন হচ্ছে পি শুরু হয়ে পি শেষ যেখানে, সেখানে এট্রিয়াল ডিপোলারাইজেশন। হোয়ার ইজ দ্য এট্রিয়াল রিপোলারাইজেশন? এট্রিয়াল রিপোলারাইজেশনটা বেসিক্যালি কিউআরএস যখন চলতে থাকে তখন এট্রিয়াল রিপোলারাইজেশন প্রসেসটাও চলতে থাকে। তো এই সময়টাতে ফিগারটাতে একটু দেখো যে এট্রিয়াল মাসেলের এই জায়গাটা, মানে এখান থেকে শুরু হয়ে এই জায়গা হচ্ছে লাস্ট ডিপোলারাইজেশন হয়। তাহলে রিপোলারাইজেশন স্টার্ট হয়ে কোন দিকে যাবে? এখান থেকে রিপোলারাইজেশন স্টার্ট হয়ে ব্যাকওয়ার্ড ফ্লো হবে, তাহলে নেগেটিভের দিকে যাবে, যেটার কারণে একটা পজিটিভ ডিফ্লেকশন পাওয়ার কথা, মানে পজিটিভ আমরা একটা আপওয়ার্ড একটা ডিপ্রেশন পাওয়ার কথা, কিন্তু আমরা সেটা পাই না। কারণ হচ্ছে এট্রিয়াল মাসেলের তুলনায় ভেন্ট্রিকুলার মাসেলের মাসটা অনেক বেশি, যার কারণে এট্রিয়াল মাসেলের যখন ভেন্ট্রিকুলার কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি চলতে থাকে তখন এট্রিয়াল ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিগুলো আমাদের গ্যালভানোমিটারে কোনো বিক্ষেপ তৈরি করতে পারে না। দ্যাটস ওয়াই আমরা এট্রিয়াল ডিপোলারাইজেশনগুলোকে আমরা দেখি না আর কি ইসিজিতে। ওকে, তাহলে আমরা মোটামুটি বেসিকটা বললাম, এখন আমরা সামনে অগ্রসর হতে যাচ্ছি। দেখেন, আমরা যখন ফিগারটা আঁকবো সতর্কতার সাথে আমাদেরকে আঁকতে হবে -0.5 মিলিভোল্ট, তারপর হচ্ছে যে আমাদের +0.5 মিলিভোল্ট, +1 মিলিভোল্ট, এগুলো হচ্ছে আমাদের কারেন্ট ফ্লোটা আর কি। তারপর এদিকে আমরা হরাইজন্টালি আমরা প্লট করবো হচ্ছে টাইম 0.2 করে আর কি। তাহলে প্রত্যেকটা এগুলোকে আমরা বলেছি লার্জ স্কোয়ার, এগুলোকে আমরা কী বলি? লার্জ স্কোয়ার। লার্জ স্কোয়ারগুলোকে আমরা উপরে নিচে, মানে এদিকেও 5টা ভাগে ভাগ করব, উপরেও আমরা 5টা ভাগে ভাগ করব। তাহলে প্রত্যেকটা ভাগ টাইমের মধ্যে প্রত্যেকটা স্মল স্কোয়ার কি মিন করে?
0.04 সেকেন্ড মিন করে, আর আপওয়ার্ডের ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা ভাগ 0.1 মিলিভোল্টকে মিন করে। তাহলে আমরা দেখেন যখন আমাদের এসএ নোডের থেকে ইম্পালস তৈরি হলো, তাহলে পি ওয়েভ জেনারেট হবে বা পি ওয়েভ পাওয়া যাবে ইসিজিতে। তাহলে পি ওয়েভটা কী মিন করে? এট্রিয়াল মাসেল ডিপোলারাইজেশন হচ্ছে, ভালো করে হচ্ছে, কম হচ্ছে, বেশি হচ্ছে, এটা মিন করে। আর থেকে ইম্পালসটা তৈরি হচ্ছে সেটাও মিন করে, এসএ নোড থেকে। তাহলে এসএ নোড থেকে যদি না হয় তাহলে পি ওয়েভটা আমরা পাবো না। তো দেখেন আমরা যখন কার্ডিয়াক সাইকেল পড়েছিলাম তখন সেখানে দেখেছিলাম যে এট্রিয়াল সিস্টোল যেটা বা কন্ট্রাকশনের যে প্রসেসটা সেটা হতে সময় লাগবে মাত্র 0.1 সেকেন্ড। ওকে, তাহলে 0.1 সেকেন্ডকে আমরা যদি এখানে প্লট করি, 5টা ভাগের মধ্যে কত ভাগ 0.1 হবে? 2.5 ভাগ। ঠিক আছে, তাহলে এখান থেকে শুরু করে 1, 2, 2.5 পর্যন্ত আমরা আনবো। এখানে আসলে গাইডলাইনের এই চিত্রটাতে একটা ভেগ একটা চিত্র দেওয়া আছে, আমরা 2.5 ঘর পর্যন্ত আনার চেষ্টা করব বড় বড় করে এঁকে। তো আমরা যে এট্রিয়াল সিস্টোলটা হয় তারপরে আমাদের তাহলে পি ওয়েভের ডিউরেশন কতক্ষণ হবে? 0.1 সেকেন্ড। আর পি ওয়েভের ম্যাগনিটিউড কতটুকু হবে? পি ওয়েভের ম্যাগনিটিউড হবে হচ্ছে আমাদের 0.1 মিলিভোল্ট, হ্যাঁ, অথবা 0.15 মিলিভোল্ট, মানে 15 যাবো অথবা 1 যাবো, এতটুকু দিব হচ্ছে আমরা পি ওয়েভের আপওয়ার্ড ডিফ্লেকশনটা বা ম্যাগনিটিউডটা। তারপর এই জায়গার মধ্যে একদম পুরো বাজেভাবে দেওয়া আছে, এটা পি যেখানে শেষ তারপরে কিউ যেখানে শুরু, তার মধ্যবর্তী যে ইন্টারভালটা ফ্ল্যাট একটা লাইন পাওয়া যাবে। এটাকেও আমরা কিন্তু 2.5 ঘর পর্যন্ত আনতে হবে, মানে এটাকেও 0.1 সেকেন্ড সময় দিতে হবে। কেন? কারণ আমরা জানি, একটু আগে বলেছিলাম এভি নোডাল ডিরো হচ্ছে 0.1 সেকেন্ড অথবা 0.09 সেকেন্ড। তো এখানে গাইডলাইনে যেটা দেওয়া আছে এটা আসলে ভুল না, আসলে ওরা আসলে একটা মানে সিম্পল একটা ফিগার আছে, একজ্যাক্ট মেপে আঁকে নাই। গ্যাননের ফিগারটা খুব সুন্দর, ওখানে ওরা মেপে দিয়েছে আর কি। তাহলে এখানে কত হবে? 0.1 সেকেন্ড। এখানে ম্যাগনিটিউড কত হবে? 0 হবে, কারণ এখানে আপওয়ার্ড এবং নেগেটিভ বা ডাউনওয়ার্ড কোনো ডিফ্লেকশন এখানে দেখা দিবে না। তারপর হচ্ছে কিউআরএস কমপ্লেক্স। কিউআরএস কমপ্লেক্সের মধ্যে প্রথমত কিউটা হচ্ছে যেহেতু ভেন্ট্রিকুলার সেপ্টাল, ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের ডিপোলারাইজেশন, এই জন্য কিউটা যাবে নিচের দিকে, যাবে হচ্ছে মাত্র 1.5 ঘর, মানে 1.5 ঘর মানে হচ্ছে 0.15 মিলিভোল্ট পর্যন্ত যাবে। এটা মাইনাসের দিকে যাবে, নিচের দিকে যাবে। আর এটা ডিউরেশন কতক্ষণ হবে? এটা ডিউরেশন ভেরি শর্ট ডিউরেশন হবে, মানে একদম আমরা কত বলবো, মানে 0.04 মধ্যে রাখার চেষ্টা করবো, মানে এক ঘর একটা স্মল স্কোয়ারের মধ্যেই রাখার চেষ্টা করবো। তারপরে ওখান থেকে জাস্ট আপওয়ার্ড একটা ডিপ্রেশন হবে। তো আমাদের এখানে যে জিনিসটা মাথায় রাখা লাগবে সেটা হচ্ছে ভেন্ট্রিকুলার সিস্টোল এবং ভেন্ট্রিকুলার ডায়াস্টোল কতক্ষণ সময় লাগে আমাদেরকে কেউ বলতে পারবে? ভেন্ট্রিকুলার ডায়াস্টোলের সময় লাগে হচ্ছে 0.5 সেকেন্ড এবং ভেন্ট্রিকুলার সিস্টোলের সময় লাগে হচ্ছে 0.3 সেকেন্ড। তার আমাদের পুরো কিউআরএস কমপ্লেক্স যেটা এটা থেকে শুরু করে এটাকে আমাদেরকে 0.3 সেকেন্ডের মধ্যে রাখতে হবে। 0.3 সেকেন্ড কিউআরএস দিয়ে ডিপোলারাইজেশন হচ্ছে, তারপর আইসোমেট্রিক কন্ট্রাকশন পিরিয়ড, এই টোটাল পিরিয়ডটাকে আমাদেরকে 0.3 সেকেন্ড রাখতে হবে। তাহলে দেখেন এখান থেকে শুরু হয়ে এই জায়গা থেকে শুরু হয়ে 0.2, তারপর হচ্ছে অর্ধেক যেতে হবে আর কি, 2.5 ঘর পর্যন্ত যেতে হবে। এটা হচ্ছে 0.3 সেকেন্ড। ওকে, তাহলে আমাদেরকে পুরো জিনিসটাকে 0.3 সেকেন্ডের মধ্যে প্লট করতে হবে, মানে আঁকতে হবে। তাহলে এই 0.1-এর মধ্যে মানে একদম 0.04-এর মধ্যে রাখবো হচ্ছে কিউ, তারপরে আর এসটা যেটা আরটা হচ্ছে আমরা দেখলাম সেটাকে আমাদেরকে রাখতে হবে হচ্ছে যে জাস্ট 1.5 ঘরের মধ্যে, পরবর্তী 1.5 ঘরের মধ্যে এখান থেকে শুরু করে 1, 2 এটার মধ্যে রাখবো। তারপরে আমরা এই যে এস ওয়েভটাকে আমাদেরকে এটাও রাখতে হবে 1.5 ঘরের মধ্যে। এরপর আইসোমেট্রিক কন্ট্রাকশন যে পিরিয়ডটা, সেই পিরিয়ডটাকে বাকি সময়টা আমাদেরকে দিয়ে দিতে হবে। দিয়ে তারপর হচ্ছে যে টি ওয়েভ রিপোলারাইজেশন যে প্রসেসটা, তো এটাকে আমরা বাকি সময়টা দিয়ে হচ্ছে যে এই ইসিজিটাকে আমরা কমপ্লিট করে নেবো আর কি। এটা হচ্ছে বাকি টি ওয়েভটা। ওকে, তাহলে আমরা আঁকাটাও মোটামুটি শিখলাম। এখন আমরা পি ওয়েভগুলো সম্পর্কে ডিটেলস পড়বো। দেখেন, পি ওয়েভ ইজ এ পজিটিভ ওয়েভ অ্যান্ড দ্য ফার্স্ট ওয়েভ ইন ইসিজি, ইট ইজ অলসো কল্ড এট্রিয়াল কমপ্লেক্স। তার মানে পিটা কি মিন করে? এট্রিয়াল কমপ্লেক্স মিন করে। তারপর হচ্ছে কজ, পি ওয়েভ ইজ প্রডিউসড ডিউ টু দ্য ডিপোলারাইজেশন অফ দ্য এট্রিয়াল মাসকুলেচার। আমরা অলরেডি বলে এসেছি এগুলো। ডিপোলারাইজেশন স্প্রেডস ফ্রম দ্য এসএ নোড টু অল পার্টস অফ এট্রিয়াল মাসকুলেচার। এট্রিয়াল রিপোলারাইজেশন ইজ নট রেকর্ডেড অ্যাজ এ সেপারেট ওয়েভ। তার মানে এট্রিয়াল রিপোলারাইজেশনটা আলাদা করে দেখা যায় না, কারণ এটা কিউআরএস কমপ্লেক্স বা ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের সাথে মার্জ করে যায়। ওকে, ডিউরেশন কতক্ষণ পি ওয়েভের? ডিউরেশন হচ্ছে 0.1 সেকেন্ড। তাহলে 0.1 সেকেন্ড যদি হয় তাহলে আমরা একটু আগে বললাম কত ঘর নিতে হবে? 2.5 ঘর। 2.5 ঘর মানে 2.5 স্মল স্কোয়ার, 2টা 1, 2, 2.5 পর্যন্ত আমাদেরকে অবশ্যই নিতে হবে।
অ্যামপ্লিটিউড কত, অ্যামপ্লিটিউড হচ্ছে 0.12 তারপর হচ্ছে দেখেন এখান থেকে শুরু করে আমরা জাস্ট এখান থেকে শুরু করে 0.1 পর্যন্ত নিলাম, অথবা আরেকটু উপরে নিতে পারি, 12 পর্যন্ত মিলিভোল্ট পর্যন্ত নিতে পারি। মরফোলজি কেমন হবে, তো আমরা লিডগুলোকে যদি একটু দেখি, দেখেন এভিআর লিড হচ্ছে রাইট হ্যান্ডে এখানে পজিটিভ থাকে, তারপর এভিএফ এর পজিটিভ থাকে হচ্ছে নিচের দিকে বা লেফটের দিকে, এভিএল এর পজিটিভ থাকে লেফটের দিকে, আর লিড 1 এর পজিটিভ থাকে হচ্ছে আমাদের লেফট হ্যান্ডের দিকে, আর লিড 2 এর পজিটিভ থাকে হচ্ছে আমাদের এই কার্ডিয়াক অ্যাক্সিস বরাবর, আর লিড 3 এর পজিটিভ থাকে হচ্ছে আমাদের এই মানে জাস্ট ওই অ্যাক্সিসের পারপেন্ডিকুলারলি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যেটা থাকে আর কি। আচ্ছা, তাহলে এখন এট্রিয়াল ডিপোলারাইজেশন আমরা বললাম যে হচ্ছে এট্রিয়াল মাসেল থেকে এখান থেকে শুরু হয়ে পুরো ওইদিকে সরাই পড়ে, মানে আমাদের ভেক্টরটা রেজাল্টেন্ট ভেক্টরটা এরকম থাকে। তাহলে আমাকে বলেন তো যে কোন কোন জায়গায় পজিটিভ দেখা দিবে, এভিএল এ পজিটিভের দিকে যাবে, লিড 1 এ পজিটিভের দিকে যাবে, পজিটিভ আপওয়ার্ড ডিফ্লেকশন হবে, লিড 2 তে খুব টিপিক্যাল ডিফ্লেকশন দেখা দেবে, কারণ এটার দিকে হচ্ছে যে মূলত এটার যে ভেক্টরটার দিকে আর কি। তারপর এভিএফও পজিটিভের দিকে যাবে। লিড 3 তে হচ্ছে পজিটিভ নেগেটিভ কী হবে সেটা আমরা জানি না, কিন্তু এভিআর এর মধ্যে নেগেটিভ দিকে যাবে, এটাতে কোনো সন্দেহ নেই, কারণ হচ্ছে যে পজিটিভ এদিক থেকে এদিকে যাচ্ছে, এটাতে নেগেটিভ হবে। তাহলে আমরা একটু দেখি নর্মালি পজিটিভ আর আপরাইট ইন লিড 1, 2, এভিএফ, তারপর হচ্ছে V4, V5, V6, ওকে ভি, এগুলো হচ্ছে ভিগুলো হচ্ছে আমাদের চেস্ট লিড, এটা হচ্ছে এদিকে থাকে হার্টের রাইট দিকে থাকে, V2টা হচ্ছে হার্টের একদম জাস্ট উপরের দিকে থাকে, V3, 4, 5, 6 এগুলো হচ্ছে হার্টের লেফটের দিকে থাকে। তাহলে 4, 5, 6 এগুলোতে কী হবে, এগুলোতে আমাদের পজিটিভ আপওয়ার্ড ডিফ্লেকশন হবে, আর আপরাইট একটা পাবো আমরা, কিন্তু লিড অন্যগুলো যেগুলো সেগুলোতে আমরা কী পাবো সেটা হচ্ছে একটা ভেগ, ইট ইজ নর্মালি নেগেটিভ কোথায়, এভিআরে, ইট ইজ ভেরিয়েবল ইন রিমেনিং লিডস, ওকে ভেরিয়েবল এই বাকি যে লিডগুলো আছে যেমন 3, তারপর হচ্ছে এভিএল, এগুলো আমাদের ভেরিয়েবল দেখা দেবে। তারপর V1, V2, V3, V4 এগুলোতে কেমন হবে ভেরিয়েবল দেখা দিতে পারে, অনেক সময় দেখা যাচ্ছে ফ্ল্যাট আসবে, অনেক সময় দেখা যাচ্ছে কম ছোটো, অনেক সময় নেগেটিভও আসতে পারে, এটা হচ্ছে ভ্যারি করবে আর কি। ইট মে বি পজিটিভ, নেগেটিভ, বাইফিজিক্যাল, ফ্ল্যাট যে কোনোটা হতে পারে। তাহলে এটা হচ্ছে গাইডলাইনের চিত্রটা, যে 12 লিড ইসিজিতে আমরা পি ওয়েভটা কেমন দেখি। এটা একটা পেশেন্টের মানে ইসিজি পেপার আর কি, মানে আমরা পেশেন্টের যে ইসিজি পেপারগুলো এরকম দেখি। দেখেন আমরা যে কথাগুলি বলছি, লিড 1 এতে পি ওয়েভটা উপরের দিকে উঠছে, লিড 2 পি ওয়েভটা উপরের দিকে উঠছে, লিড 3তে কেমন হচ্ছে, এটা একটু নিচের দিকে নেমে গেছে, হতেই পারে। এখন নিচের দিকে না নেমে এটা সোজাও থাকতে পারে কিছু কিছু পেশেন্টের। তাহলে আমাদের পি ওয়েভের যে জিনিসটা আমরা দেখবো কোথায়, লিড 3 এর দিকে আমরা তো বেশি ফোকাস করবোই না, আমরা ফোকাস করবো হচ্ছে লিড 1-এ, লিড 2-তে। এখন এভিআরের মধ্যে কিন্তু আমাদের নেগেটিভ হতে হবে, যদি এভিআরে যদি পজিটিভ চলে আসে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে উল্টো দিক থেকে ডিপোলারাইজেশন হচ্ছে। তারপর হচ্ছে এভিএল পজিটিভ পাবো আমরা, এভিএফও পজিটিভ পাবো আমরা। তারপর V1, V2 এগুলোতে আমরা হচ্ছে যে নেগেটিভ পাবো, কারণ হচ্ছে V1, V2 হচ্ছে রাইট দিকে থাকে হার্টের, এটা হার্ট হলে এটা থাকে হচ্ছে রাইট দিকে, V1, V2 এগুলো থাকে এদিকে। আর V3 থেকে শুরু করে আমরা আস্তে আস্তে পজিটিভ পেতে থাকবো, V3, V4, তারপর V5, V6 এগুলোতে আমরা আস্তে আস্তে পজিটিভ যে ডিফ্লেকশনটা এটা পাওয়া শুরু করবো। ওকে, তাহলে আমরা পি ওয়েভ একটা 12 লিড ইসিজিতে, মানে একটা পেশেন্টের ইসিজি যদি আমাদেরকে কেউ দিয়ে দেয় তাহলে আমরা এই জিনিসটা দেখার চেষ্টা করি, পি ওয়েভটা দিয়ে আমরা বুঝলাম। এখন এই 1, 2 এভিএল, এভিএফ এগুলোতে পজিটিভ দিকে থাকা মানে হচ্ছে যে সাইনাস রিদম, আর এটা এট্রিয়াল মাসেলের কোনো সমস্যা নাই। এখন এটা যদি বেশি বড় হয়ে যায়, এই পি ওয়েভটা যদি অনেক বড় হয়ে যায়, ম্যাগনিটিউডটা কত, ম্যাগনিটিউডটা হচ্ছে 0.1 মিলিভোল্ট। তো 0.1 মিলিভোল্টের বেশি যদি হয়ে যায়, আমাদের মনে করেন যে 3 মিলিভোল্ট, 2 মিলিভোল্ট হয়ে যাচ্ছে, তাহলে 0.3, 0.2 মিলিভোল্ট আর কি যদি হয়ে যায়, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এট্রিয়াল মাসেলটা অনেক বেশি পরিমাণ কন্ট্রাকশন বা ডিপোলারাইজেশন করতেছে। তাহলে এটাকে আমরা বলি এট্রিয়াল মাসেল হাইপারট্রপি বা এট্রিয়াল মাসেলের প্রবলেম। যদি একদম ফ্ল্যাট হয়ে যায় তাহলে বুঝতে হবে এট্রিয়াল মাসেল কোনো রকম কন্ট্রাকশন করতেছে না, তার মানে সাথে সাথে অ্যাসে নোড থেকেও কোনো ইম্পালস তৈরি হচ্ছে না। ওকে, তারপর আমরা সামনে যাচ্ছি পি ওয়েভটার পরে, এটা হচ্ছে যে আমাদের গ্যাননের ছবিটা খুব সুন্দর আছে, লিড 1-এ একটু বাড়ছে, লিড 2-তে খুব সুন্দর করে বাড়ছে, লিড 3-তে বাড়তেও পারে কমতেও পারে, সেটা আমাদের বিষয় না। এভিআরে নেগেটিভ, অবশ্যই নেগেটিভ হবে। তারপর এভিএলে এটা পজিটিভ হবে, এটা একটু ভুল দেওয়া আছে, এভিএফে তো পুরোপুরি পজিটিভ। V1 থেকে শুরু করে V2 এগুলোতে নেগেটিভ হতে পারে, পজিটিভ হতে পারে, আমরা জানা নাই।
তবে যেটাই দেয় সেটাই সঠিক। V3 তো নেগেটিভ পজিটিভ কী হতে পারে, V4ও নেগেটিভ পজিটিভ যে কোনোটাই হতে পারে, কিন্তু V3 পর্যন্ত এটা, আর V4, 5, 6 এগুলো তো অবশ্যই আমাদের কী হতে হবে, পজিটিভ হতে হবে। তাহলে আমরা একটা ওয়েভ বুঝলাম 12 ডিসিজের। ক্লিনিক্যাল সিগনিফিক্যান্স, তো ভেরিয়েশন ইন ডিউরেশন অ্যান্ড অ্যামপ্লিটিউড, দুইটা জিনিসে ভেরিয়েশন হতে পারে প্রত্যেকটা ওয়েভের ক্ষেত্রে। আমরা জানি ডিউরেশন কতক্ষণ বলছি আমরা, 2.5 ঘর মানে 0.1 সেকেন্ড, তাই তো। আর অ্যামপ্লিটিউড বলছি হচ্ছে যে 1 মিলি ভোল্ট পজিটিভ দিকে, +1 মিলি ভোল্ট, অথবা +0.1 মিলি ভোল্ট বা +0.12 মিলি ভোল্ট। হ্যাঁ, তাহলে এখন এটাতে একটা প্রবলেম হতে পারে, ডিউরেশনে হতে পারে, ম্যাগনিটিউডে। আর থার্ড সেটা হচ্ছে মরফোলজিতে, পি ওয়েভটা দেখতে কেমন। আমরা দেখলাম যে পি ওয়েভটা দেখতে এরকম, তাহলে এই মরফোলজিতে চেঞ্জ হতে পারে। এটা দিয়ে আমরা ডায়াগনোসিস করবো বিভিন্ন ডিজিজ, যেমন রাইট এট্রিয়াল হাইপারট্রফি। যখন রাইট এট্রিয়ামের মাসেলগুলো অনেক বেশি হয়ে যাবে, তাহলে মাসেল যদি বেশি হয়, ডিপোলারাইজেশনের জন্য বেশি সোডিয়াম বা কাজ করবে, তাহলে বেশি ইলেকট্রিসিটি প্রডিউস হবে। পি ওয়েভ ইজ টল, তখন পি ওয়েভটা অনেক লম্বা হয়ে যাবে, মোর দেন 2.5 মিলিমিটার ইন লিড 2। তাহলে আমরা লিড 2কে বেশি ধরে বোঝার চেষ্টা করবো আর কি। কতটুকু বাড়বে, 2.5 মিলিমিটার। তাহলে 2.5 মিলিমিটার বেড়ে যাবে আর কি উপরের দিকে ম্যাগনিটিউডটা। 2.5 মানে হচ্ছে আমাদের জাস্ট 1 ঘর আসে সাধারণত। যদি আমাদের এটা সাধারণত 1 ঘর আসে। এখানে আমরা একটু উপরে ফিগারটাতে দেখি, এই যে এখানে 1 ঘর আসে। যদি এরকম হয় যে 1 ঘর, 2 ঘর, 2.5 ঘর, 2.5 ঘরের বেশি আসলে সেটাকে আমরা বলি হচ্ছে টল পি ওয়েভ। টল এই যে উপরের দিকে চলে আসবে, তখন এটাকে আমরা বলবো টল পি ওয়েভ। ওকে, তারপর লেফট এট্রিয়াল ডাইলাটেশন। তাহলে রাইট এট্রিয়াল টল পি ওয়েভের আমরা বুঝবো যে রাইট এট্রিয়াল হাইপারট্রফি এই রোগটা আছে পেশেন্টের। লেফট এট্রিয়াল ডাইলাটেশন অর হাইপারট্রফি যদি হয়, ইট ইজ অলসো টল অ্যান্ড ব্রড বেজ অর এম শেপড হচ্ছে যে এই যে এটা নর্মাল, আমরা যদি টল হয়ে যাবে প্লাস এম প্যাটার্ন হয়ে যাবে। এই যে এটাকে বলে পি মাইট্রালি। কী বলা হয় এটাকে? পি মাইট্রালিও বলা হয়, পি মাইট্রালি। এটা মেডিসিনের ভাষায় বলা হয় পি মাইট্রালি। যে পি ওয়েভটা কমে আবার উপরের দিকে উঠে আবার চলবে, তাহলে পি ওয়েভটা এক হচ্ছে যে ডিউরেশনটা বেশি হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে যে এখানে একটা এম প্যাটার্ন, একটা দেখা যাবে, ওয়েভ দেখা যাবে। এট্রিয়াল এক্সট্রাসিস্টোল, যখন এট্রিয়ামের সাইনাস থেকে অ্যাসেনোড থেকে সাইনাস রিদমটা আসে, 60 to 90 বিট তৈরি হয়। সাথে সাথে এট্রিয়াল মাসেলের মধ্যে কন্ডাক্টিভ সিস্টেম আছে, তারাও কিছু বিট তৈরি করতেছে। এদেরকে আমরা কী বলি? স্মল অ্যান্ড শেপলেস পি ওয়েভ। তখন পি ওয়েভটা ছোটো হয়ে যাবে, এমনকি কোনো ফিক্সড একটা শেপ প্যাটার্ন থাকবে না। বাই স্মল কম্পেনসেটরি পজ, জাস্ট এই যে একটা পজ দিয়ে আবার একটা পি ওয়েভ দেখা যাবে, কোনো কিউআরএস কমপ্লেক্স দেখা যাবে না। তারপরে 2টা পি ওয়েভের পরে মনে করেন যে একটা কিউআরএস কমপ্লেক্স দেখা দিবে, তাহলে এটা আমরা কি বলবো? 2টা পি পাশাপাশি থাকলে এটাকে আমরা বলবো হচ্ছে এট্রিয়াল এক্সট্রা সিস্টোল। এগুলো দেখা যায় হচ্ছে এট্রিয়াল প্লাটার, এট্রিয়াল ফিব্রিলেশন, এই যে একটু পরে আমরা দেখবো আর কি। তারপর হাইপার ক্যালেমিয়াতে পি ওয়েভ ইজ অ্যাবসেন্ট অর স্মল। কেন পি ওয়েভ অ্যাবসেন্ট অর স্মল? দেখেন, হাইপার ক্যালেমিয়াতে আমাদের ভেন্ট্রিকুলার এট্রিয়াল মাসেলের ডিপোলারাইজেশন হয় সোডিয়ামের কারণে, সোডিয়াম এন্ট্রির কারণে। আর রিপোলারাইজেশন হয় হচ্ছে পটাশিয়াম এক্সিটের কারণে, সেল থেকে পটাশিয়ামটা ব্লাডে চলে আসে, তখনই হচ্ছে রিপোলারাইজেশন হয়। এখন ব্লাডে যদি অলরেডি পটাশিয়াম অনেক বেশি থাকে, তাহলে সেল থেকে পটাশিয়ামটা বের হতে পারবে না। আর বের যদি না হতে পারে, তাহলে পি ওয়েভ যেটা যে আমরা পজিটিভ যে ডিপোলারাইজেশনটা যদি হাইপার পোলারাইজ অবস্থা থেকে যাবে, আর এট্রিয়াল মাসেলগুলোর ডিপোলারাইজেশন হবে না, তখন আমরা পি ওয়েভ ইজ অ্যাবসেন্ট অথবা পাবোই না। এট্রিয়াল ফিব্রিলেশন হচ্ছে যে এট্রিয়ামের পুরো অ্যাসেনোড থেকে ইম্পালস তৈরি হয় না হয়ে অন্যান্য জায়গা থেকে, কন্ডাক্টিভ সিস্টেমের অন্যান্য পার্ট থেকে ইম্পালসগুলি তৈরি হয়। তখন অন্যান্য জায়গা থেকে ইম্পালস তৈরি হয় মানে আমরা বলেছিলাম পি ওয়েভ মানে সাইনাস রিদম, অ্যাসেনোড থেকে তৈরি হয়। অন্যান্য জায়গা থেকে তৈরি হলে পি ওয়েভটা দেখা যাবে না। মিডল এভিনোডাল রিদম, পি ওয়েভ অ্যাবসেন্ট থাকবে। সাইনোট্রিয়াল ব্লক, তাহলে কী হবে? পি ওয়েভটা ইনভার্টেড থাকবে অথবা অ্যাবসেন্ট থাকবে। সাইনোট্রিয়াল ব্লক মানে যে সাইনাস অ্যাসেনোডটা ইম্পালস তৈরি করতেছে না আর কি। এট্রিয়াল পারএক্সিসমাল ট্যাকিকার্ডিয়া, পি ওয়েভ ইজ ইনভার্টেড। তারপর হচ্ছে যে লোয়ার এভিনোডাল রিদম, পি ওয়েভ অ্যাপিয়ার্স আফটার কিউআরএস কমপ্লেক্স। জাস্ট এগুলো একবার পড়ে রাখবো। আমাদেরকে বেশি জিজ্ঞেস করা হয় হচ্ছে যে হাইপার ক্যালেমিয়াতে, এট্রিয়াল ফিব্রিলেশনে, তারপরে অ্যাসেনোডাল ব্লকে, তারপরে এই যে উপরের জিনিসগুলো লেফট এট্রিয়াল হাইপারট্রফিতে কী পাবো, রাইট এট্রিয়াল হাইপারট্রফিতে আমরা ইসিজিতে কী পাবো, তারপর যে এট্রিয়াল এক্সট্রাসিস্টোল আমরা কী পাবো। এগুলো কিন্তু মেডিসিনের বেসিক, জাস্ট একবার পড়ে নেবেন। আর ফিজিওলজিতেও এগুলো জিজ্ঞেস করে
খুব ভালো একটা মার্ক দেওয়া হয়। তারপর আমরা ঢুকে যাচ্ছি হচ্ছে পি ওয়েভের পরে কিউআরএস কমপ্লেক্সে। তো কিউআরএস কমপ্লেক্স ইজ অলসো কল্ড দ্য ইনিশিয়াল ভেন্ট্রিকুলার কমপ্লেক্স। কিউ ওয়েভ ইজ স্মল নেগেটিভ ওয়েভ, it is continued as that R wave which is positive wave, R wave is followed by small negative wave which is S wave আমরা জানি। ওকে, তাহলে কিউ আর এস। কজ তো আমরা অলরেডি বলেছিলাম, depolarization of the ventricular musculature. Q wave is due to the depolarization of the basal portion of the interventricular septum, মানে septal depolarization. R wave is due to the depolarization of the apical portion of the atrioventricular septum and apical portion of the ventricular muscle, মানে হোল ভেন্ট্রিকুলার জন্য। আর এস ওয়েভটা কী করে, বেজাল পোর্শন অফ দ্য ভেন্ট্রিকুলার মাসল নিয়ার দ্য এট্রিওভেন্ট্রিকুলার রিং, তখন সেখানে ডিপোলারাইজেশনের কারণে একটা নেগেটিভ ওয়েভ জেনারেট হয়। ডিউরেশন কিউআরএস কমপ্লেক্স আমরা কতক্ষণ আঁকবো, বিটুইন 0.08 থেকে 0.1 সেকেন্ড। আমরা বলেছিলাম না, কিউআরএস কমপ্লেক্স থেকে শুরু করে আমাদের টোটাল এই যে টি ওয়েভের আগ পর্যন্ত এতটুকু সময় আমরা রাখবো হচ্ছে 0.3 সেকেন্ড। তাহলে কিউআরএস এর মধ্যে সময় রাখবো হচ্ছে একটা রেঞ্জে 0.08 থেকে 0.1 সেকেন্ড। 0.08 মানে হচ্ছে দুইটা স্মল স্কোয়ার। কয়টা স্মল স্কোয়ার, একটা দুইটা, এই দুইটা স্মল স্কোয়ারের মধ্যে রাখবো। আর আমরা যদি 0.1 বলি তাহলে হচ্ছে আড়াই স্মল স্কোয়ার পর্যন্ত নিতে পারি। অ্যামপ্লিটিউড কোন দিকে যাবে, কিউ ওয়েভ হচ্ছে নিচের দিকে কত যাবে, -1.1 মিলিভোল্ট, মানে 1 ঘর অথবা 2 ঘর এতটুকু পর্যন্ত যাবে। অ্যামপ্লিটিউড অফ আর ওয়েভ এটা হচ্ছে 1 মিলিভোল্ট, মানে আমরা জাস্ট উপরের দিকে 1 ঘর, মানে 1 মানে হচ্ছে যে জাস্ট দুইটাই লার্জ স্কোয়ার, এটা একটা লার্জ স্কোয়ার, এটা একটা লার্জ স্কোয়ার, টোটাল দুইটা দিয়ে আমাদের 0.5 মিলে 1 বা 1 মিলিভোল্ট হবে। আর অ্যামপ্লিটিউড অফ এসইউ এটা জাস্ট এখান থেকে জিরো লাইন থেকে 0.4 মিলিভোল্ট, মানে একটু কিউ এর চেয়ে একটু বেশি নিচের দিকে নামাতে হবে। কত, 0.4 মানে হচ্ছে যে 4 ঘর পর্যন্ত আমাদেরকে চলে যেতে হবে। Morphology of the QRS complex. Q wave is normally small with amplitude of 4 mm or less. It is less than 25% of amplitude of R wave in leads 1, 2, AVL, V5 and V6. In the remaining leads, its amplitude is less than 0.2 mm. আচ্ছা, এটা বোঝানোর আগে আমাদের মনে হয় ওই আগের ফিগারটা একটু দেখা উচিত। এই যে এই ফিগারটা, এভিআর থাকে হচ্ছে আমাদের রাইট দিকে, এভিআর লেফটের দিকে, এভিএফ নিচের দিকে, এগুলো হচ্ছে আমাদের সিঙ্গেল লিড। আর হচ্ছে আমাদের বাইপোলার লিডগুলো হচ্ছে 1 লেফটে থাকতেছে, 2 থাকতেছে হচ্ছে কার্ডিয়াক অ্যাক্সিস বরাবর, 3 থাকতেছে হচ্ছে একটু নিচের দিকে। তারপর হচ্ছে চেস্ট লিডগুলো V1, V2, V3, V4, V5, V6। এখন কিউআরএস কমপ্লেক্স মানে হচ্ছে আমাদের কিউটা, আমরা বলতেছি কিউ, এই যে এদিকে হচ্ছে আমাদের মাস্কুলেচারটা, মানে ভেন্ট্রিকুলার সেপ্টার যে ইয়েটা হবে আর কি, এই ডিপোলারাইজেশনটা সেটা হচ্ছে যে এই ভেক্টরে হবে, মানে পজিটিভ আয়ন এদিক থেকে এদিকে যাবে। তাহলে আমরা কোন লিডে আমরা পজিটিভ পাবো, কোন লিডে আমরা নেগেটিভ পাবো, এটাকে মিন করার জন্য তাহলে আমাদের পজিটিভ পেতে হলে হচ্ছে আমাদের কোন জায়গায় পাবো, এভিআর আমরা পজিটিভ পাবো। তারপর হচ্ছে লিড 3তে পজিটিভ পেতে পারি, V1, V2 এগুলোতে পজিটিভ আমরা পেতে পারি। তো আমরা এই জিনিসগুলো একটু দেখে আসি আবার। From test leads V1 থেকে V6 এ আর ওয়ে বিকামস গ্র্যাজুয়ালি লার্জার। কারণ হচ্ছে আমরা চেস্ট লিডগুলো দেখেছিলাম যে হার্টের একদম রাইট দিক থেকে শুরু হয়ে গ্র্যাজুয়ালি এগুলো লেফটের দিকে যেতে থাকে আর কি, V1, V2, V3, V4, V5, V6, তাহলে এরকম করে নামে, তারপর হচ্ছে এরকম সোজা যায়। তাহলে এদিক থেকে যেহেতু কার্ডিয়াক অ্যাক্সিসটা এরকমভাবে থাকে, কার্ডিয়াক অ্যাক্সিসটা, তাহলে এদিক থেকে যেহেতু আমাদের এই ভেক্টরটা এদিকে থাকে, তাহলে এদিকে একটু কম অ্যামপ্লিটিউড পাবে আর আস্তে আস্তে বাড়তে থাকবে আর কি আমাদের V1 থেকে V6-এ। আর যেটা হবে সেটা হচ্ছে 1, তারপর হচ্ছে যে 2 এবং এভিএল, এগুলোতে হচ্ছে আমাদের এই V6-এর পরিমাণটা অনেক বেশি দেখা দিবে। এস ওয়েভ ইজ লার্জ ইন V1 অ্যান্ড লার্জার ইন V2। এস ওয়েভটা আমরা বলেছিলাম যে এস ওয়েভটা হচ্ছে আমাদের যে পোস্টেরোভেজাল পার্ট অফ দ্য লেফট ভেন্ট্রিকল অ্যান্ড পালমোনারি কোনাস পার্ট অফ দ্য রাইট ভেন্ট্রিকল, এখানে হচ্ছে আমাদের কি হচ্ছে, ডিপোলারাইজেশন হচ্ছে। এদের ভেক্টরটা হচ্ছে এরকমভাবে থাকে। তাহলে ছোট্ট একটা ভেক্টর, এদের যাবে হচ্ছে যে ভেক্টরগুলো সবচেয়ে ভালো দেখা যাবে হচ্ছে V1 এবং V2-তে। V1 লার্জার, V2-তে মোর লার্জার হবে, তবে বিকামস গ্র্যাজুয়ালি স্মলার ফ্রম V3 থেকে V6। দেখো V3, 4, 5, 6 এগুলো কিন্তু ভেক্টর যেখানে শুরু হয় তার পরের অংশ, এগুলোতে আস্তে আস্তে কমে যেতে থাকবে। ওকে,
12 লিড ইসিজিতে আমরা কেমন দেখবো বিষয়টা। এই যে কিউআরএস 1-এর মধ্যে হচ্ছে যে কিউআরএস কমপ্লেক্সটা এরকম হবে, 2-তে হচ্ছে একদম টিপিক্যাল যেটা সেটা, 3-তে হচ্ছে যে আমাদের এই যে এরকম দেখা যাবে, তারপর হচ্ছে যে এভিআরে হচ্ছে আমাদের নেগেটিভ দিকে থাকবে, মানে একদম নেগেটিভ দিকে থাকে। এভিএলে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে, এভিএফে পুরোপুরি টিপিক্যালি এভি 2 এর মতো হবে আর কি। তারপর হচ্ছে যে আমাদের V1-এ যেটা, V1-এ নেগেটিভ দিকে থাকতেছে, V2-তে আস্তে আস্তে প্রোগ্রেশন হবে। এটাকে কী বলে আমরা ইসিজি, নর্মাল মানুষের ইসিজিতে আমরা এটাকে বলি হচ্ছে যে প্রোগ্রেশন অফ দ্য কিউআরএস কমপ্লেক্স। দেখো এটা বাড়ছে, তারপর আরও বাড়ছে, আরও বাড়ছে, আরও বাড়ছে, একদম নিচে কমে গেছে। হ্যাঁ, তাদের দিকে এটাকে আমরা বলি প্রোগ্রেশন অফ আর কিউআরএস কমপ্লেক্স অথবা আর ওয়েভ ইন চেস্ট লিডস অর V1 to V6 লিডস। ওকে, তারপর হচ্ছে যে এটা আমরা যদি গ্যানোনের ফিগারটা দেখতে চাই, এই ফিগারটা আর কি। দেখো এটা কিউআরএস কমপ্লেক্স, তারপর কিউআরএস কমপ্লেক্স, কিউআরএস কমপ্লেক্স, এখানে একদম নিচে, এখানে নিচের দিকেও থাকে এভিএলে, আর এভিএফ হচ্ছে যে টিপিক্যালি 2 এর মতো থাকবে লিড। আর V1 থেকে V2, V3, V4, V5, V6 গ্র্যাজুয়ালি কী হচ্ছে, বাড়তেছে। ওকে, আমরা সামনে যাচ্ছি। ক্লিনিক্যাল সিগনিফিকেন্স, ভেরিয়েশন ইন দ্য ডিউরেশন অ্যান্ড অ্যাম্পলিটিউড অ্যান্ড মরফোলজি অফ কিউআরএস কমপ্লেক্স হেল্পস ইন দ্য ডায়াগনোসিস অফ several cardiac problems such as bundle branch block, QRS is prolonged or deformed। দেখো আমরা বান্ডেল ব্রাঞ্চ কাকে বলি, আমরা বান্ডেল ব্রাঞ্চ বলি হচ্ছে এই যে এভি নোড থেকে যারা ইম্পালসটাকে এসএ নোডে এই পুরো ভেন্ট্রিকলে ছড়ায় দেয় তাদেরকে আমরা বান্ডেল বলি। এগুলো বান্ডেল রাইট ব্রাঞ্চ, লেফট ব্রাঞ্চ, এই দুইটা ব্রাঞ্চ থাকে বান্ডেল ব্রাঞ্চের। তো এগুলো যদি ব্লকড হয়ে যায় তাহলে এখানে এভি নোড থেকে ইম্পালসটা এদিকে আসতে একটু সময় নেবে, বা আসলেও এই জিনিসগুলো ব্লকের কারণে এদিকের মাসেল কন্ট্রাকশন হলে এরপরে এদিকের মাসেল আস্তে ধীরে কন্ট্রাকশন হবে, দ্যাটস ওয়াই কিউআরএসটা আস্তে প্রলংড হয়ে যাবে। হাইপার ক্যালিমিয়াতে কিউআরএস কমপ্লেক্সটা প্রলংড থাকবে। ওকে, এবার আমরা শুরু করব হচ্ছে টি ওয়েভ। তো টি ওয়েভ ইজ দ্য ফাইনাল ভেন্ট্রিকুলার কমপ্লেক্স অ্যান্ড ইজ পজিটিভ ওয়েভ। কজ টি ওয়েভ ইজ ডিউ টু দ্য রিপোলারাইজেশন অফ দ্য ভেন্ট্রিকুলার মাস্কুলেচার। আমরা এটা বলেছিলাম, রিপোলারাইজেশন হবে। ডিউরেশন হচ্ছে টি ওয়েভের 0.2 সেকেন্ড। 0.2 সেকেন্ড মানে হচ্ছে আমাদের এই দাগ থেকে এই দাগ পর্যন্ত, মানে একটা লার্জ স্কোয়ার, এটাকে আমরা বলি 0.2 সেকেন্ড। আর অ্যাম্পলিটিউড হবে হচ্ছে 0.3 মিলিভোল্ট, মানে হচ্ছে যে বেজ লাইন থেকে, জিরো লাইন থেকে 1 ঘর, 2 ঘর, 3 ঘর পর্যন্ত আমরা যাব। ওকে, তারপর হচ্ছে মরফোলজি দেখতে কেমন হবে, এখন ওই লিড অনুযায়ী আর কি। টি ওয়েভ ইজ নর্মালি পজিটিভ ইন লিডস 1, 2, V5 থেকে V6। তাহলে লিড 1-এ আমরা পজিটিভ পাবো, কারণ হচ্ছে লিড 1-এ এদিকে হচ্ছে পজিটিভ থাকে, পজিটিভ, আর এদিকে হচ্ছে নেগেটিভ থাকে, তাহলে নেগেটিভ টুয়ার্ডস নেগেটিভ। আদার লিডসগুলোতে আমরা আসলে পাই না কেন, কারণ আদার লিডসগুলোতে বেসিক্যালি বাইপোলার লিডই না, বাইপোলার লিড যেগুলো সেগুলোতে আমরা মূলত এই পজিটিভ আর নেগেটিভগুলো সাধারণত পেয়ে থাকি, লিড 1, 2 এবং V5, V6। যদিও V5, V6 বাইপোলার লিড না, তবুও এদের দিক হচ্ছে যে পজিটিভ থেকে, মানে টিপিক্যালি এদের পজিটিভ থেকে দূরে সরে যাচ্ছে, এই জন্য ওখানে আমরা পজিটিভটা পেয়ে যাই আর কি। ইট ইজ নর্মালি ইনভার্টেড ইন এভিআর, মানে এভিআর যেটা, এভিআরের মধ্যে এই লিডটার মধ্যে আমরা এটাকে নেগেটিভ পাই আর কি। ইট ইজ ভেরিয়েবল ইন দ্য আদার লিডস সাচ এজ ইট ইজ পজিটিভ, নেগেটিভ আর ফ্ল্যাট। ক্লিনিক্যাল সিগনিফিকেন্স, তো এটা থেকে আমরা কিছু কার্ডিয়াক প্রবলেমকে ডায়াগনোসিস করতে পারি। একিউট এমআই, ওল্ড এজ, হাইপারভেন্টিলেশন, অ্যাংজাইটি, এমআই, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, পেরিকার্ডাইটিস, এগুলো সবগুলো আমরা করতে পারি। হাইপোক্যালিমিয়া, হাইপার ক্যালিমিয়া, তাহলে আমাদেরকে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। টি ওয়েভটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট একটা ওয়েভ, যেটার ইসিজি দিয়ে আমরা একটা মানুষকে জীবন বাঁচাতে পারি। দেখো, একিউট মায়োকার্ডিয়াল ইসকিমিয়াতে কী হয়, হাইপার একিউট টি ওয়েভ হয়। হাইপার একিউট টি ওয়েভ মানে ডেভেলপস, হাইপার একিউট টি ওয়েভ রেফার্স টু টল অ্যান্ড ব্রড বেসড টি ওয়েভ উইথ স্লাইড অ্যাসিমেট্রি। তার মানে এখানে টি ওয়েভটা অনেক উঁচু টল হয়ে যাবে, সাথে এটার এটার ডিউরেশনটা অনেক লম্বা হবে। এটাই হচ্ছে একিউট মায়োকার্ডিয়াল ইসকিমিয়াতে পাবো আর কি। ওল্ড এজ, হাইপার ভেন্টিলেশন, অ্যাংজাইটি, মায়োকার্ডিয়াল ইসকিমিয়া, এগুলোতে টি ওয়েভটা কী হবে, স্মল হবে, ফ্ল্যাট অর ইনভার্টেড হবে। মানে টি ওয়েভটা যতটুকু ওঠার কথা 3 ঘর পর্যন্ত ওঠার কথা মাল্টিটিউডে, ততটুকু না উঠে এটা আরেকটু কম উঠবে। এটাতে আমরা এই ডায়াগনোসিসগুলো বুঝবো। তার মানে এমআইতে, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন অথবা মায়োকার্ডিয়াল ইসকেমিয়াতে আমরা টলও পেতে পারি, স্মলও পেতে পারি, তবে আমরা টল টিউবটা দিয়ে ইসকেমিয়াটা কমপ্লিট করি আর কি, ডায়াগনোসিস করি। হাইপোক্যালিমিয়াতে টিউবটা স্মল হয়, ফ্ল্যাট অর ইনভার্টেড হবে। তার হাইপারক্যালিমিয়াতে উল্টা হবে, টল টিউব হবে এবং টেন্টেড টিউব পাওয়া যাবে। ইউএভ ইজ এটা আমরা আগেও পড়াই নাই, এটা হচ্ছে যে একটা প্যাথোলজিক্যাল ওয়েভ, ইট ইজ নট
always seen it also as an insignificant wave in ECG. It is supposed to be due to depolarization of the papillary muscle. তাহলে এই ইউএফটা পাওয়া যায় হচ্ছে প্যাপিলারি মাসেলের। আমরা জানি প্যাপিলারি মাসেলগুলো হচ্ছে যে এই যে হার্টের ক্ষেত্রে যে ইয়েগুলো থাকে, ভাল্বগুলো থাকে, এই ভাল্বগুলোর সাথে ভেন্ট্রিকুলার ওয়ালের সাথে যে মাসেল থাকে এটাকে বলে আমরা প্যাপিলারি মাসেল। রাইট দিকে থাকে 3টা, লেফট দিকে থাকে হচ্ছে 2টা। তাহলে এই প্যাপিলারি মাসেলগুলোর ডিপোলারাইজেশন যখন হয়, রিপোলারাইজেশন যখন হয়, তখন হচ্ছে যে এই ইউএফটা দেখা যায়। ইউএফের ক্লিনিক্যাল সিগনিফিকেন্স কি? অ্যাপিয়ারেন্স অফ ইউএফ ইন ইসিজি ইন্ডিকেটস সাম ক্লিনিক্যাল কন্ডিশন সাচ এজ হাইপারক্যালসিমিয়া মিন করে, থাইরোটক্সিকোসিস অ্যান্ড হাইপোক্যালেমিয়া মিন করে ইউএফটা আসে তখন। ইট ইজ ভেরি প্রমিনেন্ট ইন হাইপোক্যালেমিয়া। হাইপোক্যালেমিয়াতে সবচেয়ে বেশি পরিমাণ দেখা যায়। মাইকোডিয়াল ইসকেমিয়াতে ইনভার্টেড ইউএফ থাকে, মানে ইউএফটা নিচের দিকে থাকে। ওকে, ইন্টারভালস অ্যান্ড সেগমেন্টস অফ দ্য ইসিজি আমরা অলরেডি এগুলো পড়িয়েছিলাম যে ইন্টারভাল কী কী আছে, আর থেকে আর, এটাকে আর ইন্টারভাল বলি। সেগমেন্টগুলো কী আছে, সেগমেন্টগুলো হচ্ছে পি যেখানে শেষ, কিউ যেখানে শুরু, এটাকে বলে পি আর সেগমেন্ট। আর পি আর ইন্টারভাল কাকে বলে? পি এর শুরু, কিউ এর শুরু। তাহলে দুইটা শুরুর মাঝখানটাকে বলে পি আর ইন্টারভাল। আর পি এর সেগমেন্ট হচ্ছে পি এর শেষ আর কিউ এর শুরু এটা। আর কিউআরএস কমপ্লেক্স তো কিউ এর শুরু, এস এর শেষ যেখানে, সেটা কিউআরএস ইন্টারভাল বলে এটাকে। আর আমরা এস টি ইন্টারভাল কাকে বলি? এস এর শেষ, টি এর শেষ, এটাকে বলি আমরা এস টি ইন্টারভাল। কিউটি ইন্টারভাল কাকে বলি? কিউটি ইন্টারভাল বলি হচ্ছে যে কিউ এর শুরু থেকে টি এর শেষ পর্যন্ত। তাহলে আবারও বলতেছি, এগুলোর ফিগারটা দেখে নাও। কিউ এর শুরু, টি এর শেষ, কিউটি ইন্টারভাল। এস টি সেগমেন্ট কাকে বলি? এস এর শেষ, টি এর শুরু, এটাকে আমরা বলি এস টি সেগমেন্ট। তাহলে এস টি সেগমেন্ট এস এর শেষ, টি এর শুরু, আর এস টি ইন্টারভাল এস এর শেষ, টি এরও শেষ। ওকে, তাহলে আমরা মোটামুটি সেগমেন্ট এবং ইন্টারভালগুলি দেখে ফেললাম। পি আর ইন্টারভাল। পি আর ইন্টারভাল ইজ দ্য ইন্টারভাল বিটুইন দ্য অনসেট অফ পি ওয়েভ অ্যান্ড দ্য অনসেট অফ কিউ ওয়েভ। ডেফিনেশন আমরা একটু আগে দেখালাম। পি আর ইন্টারভাল সিগনিফাইজ দ্য এট্রিয়াল ডিপোলারাইজেশন অ্যান্ড কন্ডাকশন অফ দ্য ইম্পালস থ্রু দ্য এবি নোড। আমরা বলেছিলাম এখানে কতক্ষণ সময় লাগবে, এখানে সময় লাগবে 0.1 সেকেন্ড। ওকে, it shows the duration of the conduction of the impulse from the SNode to the ventricles through the atrial muscle and AV node. P wave represents atrial depolarization. Short isoelectric zero voltage period after the end of P wave represents the time taken from the for the passage of depolarization within AV node. এই কথাগুলো আমরা অলরেডি বলেছি, এগুলো বইয়ের ভাষায় লিখবা আর কি। ইসিজি এর যে সেগমেন্টগুলো এখানে আরও ক্লিয়ারলি দেওয়া আছে। পি আর ইন্টারভাল হচ্ছে যে পি এর শুরু, কিউ এর শুরু। পি আর বা কিউ এর শুরুকে আমরা বলতেছি এই পি আর ইন্টারভাল, এটা কিন্তু আর এর শুরু বলবা না। আর পি আর সেগমেন্ট হচ্ছে যে পি এর শেষ, কিউ এর শুরু। এটা জাস্ট এই সেগমেন্টগুলো আমরা দেখিয়েছি। ডিউরেশন অফ দ্য পি আর ইন্টারভাল 0.12 থেকে 0.2 সেকেন্ড। এটা গড় যদি আমরা বলি, মিন ভ্যালু হচ্ছে 0.18 সেকেন্ড। এটা কি সিগনিফাইজ করে? সিগনিফাইজ করে হচ্ছে যে এস নোড থেকে ইম্পালস তৈরি হচ্ছে, কিন্তু এভি নোডে যেতে সময় লাগতেছে। তাহলে the delay occurs in AV node, so it is called AV nodal delay. সিগনিফিকেন্স, ক্লিনিক্যাল সিগনিফিকেন্স কি? তাহলে এটা হচ্ছে ফিজিওলজিক্যাল সিগনিফিকেন্স। এখন ক্লিনিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে ইট ইজ প্রোলংড ইন ব্র্যাডিকার্ডিয়া। এসএনওড থেকে ইম্পালস তৈরি হয়ে দেরি করে তৈরি, মনে করো যে এসএনওড থেকে ইম্পালস সাধারণত তৈরি হয় 60 থেকে 90টা, 60-এর নিচে তৈরি হচ্ছে। তাহলে 50টা তৈরি হলে এখান থেকে এভিনোড থেকে আমাদের ইয়েতে তোমার ভেন্ট্রিকলে যাবেও কম, তো সেখানে ব্র্যাডিকার্ডিয়া হবে। তাহলে এই জায়গায় পি আর ইন্টারভালটা অনেক লম্বা হবে। তারপর হচ্ছে যে ইট শর্টেন ইন ট্যাকিকার্ডিয়া। যখন এখানে বেশি ইম্পালস তৈরি হবে তখন এদিক দিয়ে খুব দ্রুত ইম্পালসটা যাওয়ার জন্য এটা পি আর ইন্টারভালটা শর্ট হবে। ওল্ড পার্কিনসন হোয়াইট সিনড্রোম, পিডাব্লিউ সিনড্রোম, এবং লং গ্যারন লেভাইন সিনড্রোম, ডুচেনি মাস্কুলার ডিস্ট্রফি এবং টাইপ 2 গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজেও পি আর ইন্টারভাল কমে যায়। কিউটি ইন্টারভাল। তাহলে কিউটি ইন্টারভাল ইজ দ্য ইন্টারভাল বিটুইন দ্য অনসেট অফ দ্য কিউ ওয়েভ অ্যান্ড দ্য এন্ড অফ দ্য টি ওয়েভ। এটা আমরা অলরেডি বলেছি। কিউটি ইন্টারভাল ইন্ডিকেটস ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন। ইট সিগনিফাইজ দ্য ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ইন ভেন্ট্রিকলস। ডিউরেশন কতক্ষণ? কিউটি ইন্টারভালের 0.4 থেকে 0.42 সেকেন্ড। তাহলে এই যে এটা হচ্ছে যে কিউটি ইন্টারভাল, কিউ এর শুরু, টি এর শেষ পর্যন্ত। ক্লিনিক্যালি কী কী সিগনিফাই করে? এটা প্রলং হবে কখন? কিউটি সিনড্রোমে, তারপর হচ্ছে যে এমআইতে, মায়োকার্ডিয়াল ইসকেমিয়াতে, তারপর হচ্ছে মায়োকার্ডাইটিসে, হাইপোক্যালসিমিয়াতে, হাইপোথাইরয়েডিজমে। আর কিউটি ইন্টারভাল শর্ট হবে কখন? শর্ট অ্যান্ড কিউটি ইন্টারভাল অ্যান্ড হাইপারক্যালসিমিয়াতে। তাহলে হাইপোক্যালসিমিয়াতে হয় হচ্ছে প্রলংড কিউটি, আর হাইপারক্যালসিমিয়াতে হয় হচ্ছে শর্ট অ্যান্ড কিউটি। ST segment. ST segment is the time interval between the end of the S wave and the onset of the T wave.
ইট ইজ আইসোলেটেড পিরিয়ড আমরা জানি। জে পয়েন্ট, দ্য পয়েন্ট হোয়ার এসটি সেগমেন্ট স্টার্টস ইজ কল্ড জে পয়েন্ট। ইট ইজ দ্য জাংশন বিটুইন দ্য কিউআরএস কমপ্লেক্স অ্যান্ড দ্য এসটি সেগমেন্ট। ডিউরেশন কতক্ষণ? নর্মাল ডিউরেশন অফ এসটি সেগমেন্ট হচ্ছে 0.08 সেকেন্ড বা 2 স্মল স্কোয়ার আমরা বলেছিলাম, যেটা এই যে এসটি সেগমেন্ট, কিউ এস এর শেষ, টি এর শুরু। ক্লিনিক্যালি সিগনিফিক্যান্স, ক্লিনিক্যাল সিগনিফিক্যান্স হচ্ছে এটা নর্মালি হচ্ছে যে একটা ফ্ল্যাট লাইন থাকে, তো এটা অনেক সময় দেখা যায় যে উপরের দিকে উঠে যায় বা এরকম করে থাকে, তাহলে এটা উপরের দিকে এলিভেশন হতে পারে। আবার মনে করো যে এস থেকে এটা এভাবে হতে পারে, তাহলে এই যে বেস লাইন জিরো থেকে নিচেও নেমে যেতে পারে, ম্যাগনিটিউডটা উপরেও উঠে যেতে পারে, দুইটা ঘটনা করতে পারে। তাহলে এলিভেশন হয় যেটা, সেটাকে আমরা বলি এসটি এলিভেশন। অকার্স ইন অ্যান্টেরিয়র অর ইনফিরিয়ার মায়োকার্ডিয়াল ইনফেকশন। এমআইতে মায়োকার্ডিয়াল ইনফেকশন ডিজিজে হয় কোন এমআইতে? অ্যান্টেরিয়র অ্যান্ড ইনফিরিয়র এমআইতে এসটি এলিভেশন হয়। লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লকেও এটা হয়। অ্যান্ড একুইর পেরিকার্ডাইটিস, এগুলো আমরা ডিটেলস যদি সামনের ক্লিনিকের ক্লাসগুলোতে বলবো কীভাবে হয় আর কি, জাস্ট আমরা একবার পড়ে রাখতে পারি। ইন অ্যাথলেটস এসটি সেগমেন্ট ইজ ইউজুয়ালি এলিভেটেড। ডিপ্রেশন কখন হয়? এসটি সেগমেন্ট অকার্স, ডিপ্রেশন অকার্স ইন একিউট এমআইতে পোস্টেরিয়র মায়োকার্ডিয়াল ইনফেকশনে। তাহলে অ্যান্টেরিয়র অ্যান্ড ইনফিরিয়র হয় হচ্ছে এলিভেশন, আর পোস্টেরিয়র এমআইতে হয় হচ্ছে ডিপ্রেশন। ভেন্ট্রিকুলার হাইপারট্রফি অ্যান্ড হাইপোক্যালেমিয়াতেও ডিপ্রেশন হতে পারে। এসটি সেগমেন্ট ইজ প্রোলংড ইন হাইপোক্যালসেমিয়া অ্যান্ড এসটি সেগমেন্ট ইজ শর্টেন্ড ইন হাইপারক্যালসেমিয়া। তাহলে ওই যে ক্যালসিমিয়া, হাইপোক্যালসিমিয়া এবং হাইপারক্যালসিমিয়া, এইগুলো কিন্তু ভাইভাতে প্রায় জিজ্ঞেস করে বা শর্ট নোট আসে, তো তোমরা হাইপোক্যালেমিয়াগুলো একসাথে লিখে ফেলবা এবং হাইপোক্যালসিমিয়া, হাইপারক্যালসিমিয়াগুলো একসাথে লিখে ফেলবা। আর ইন্টারভাল, ইট ইজ দ্য টাইম ইন্টারভাল বিটুইন দ্য টু কনসিকিউটিভ আরওয়েভস, মানে দুইটা আরওয়েভের মাঝখানে টাইম, এই একটা আরওয়েভ আর এদিকে যদি আরেকটা আরওয়েভ থাকে, দুইটার মাঝখানে ডিউরেশনটাকে আমরা কী বলি? আর ইন্টারভাল। এটা ডিউরেশন হচ্ছে 0.8 সেকেন্ড, মানে একটা কার্ডিয়াক সাইকেলের সময়। সিগনিফিকেন্স, ডিউরেশন অফ কার্ডিয়াক সাইকেল, ক্লিনিক্যাল ফিজিওলজিক্যাল সিগনিফিকেন্স। আর এটার কিছু আমাদের ইউজ আছে। ইউজ হচ্ছে এটা দিয়ে আমরা হার্ট রেট এবং হার্ট রেট ভেরিয়েবিলিটি আমরা বের করতে পারি। হার্ট রেট বের করার উপায়টা আমরা হার্ট রেটের ক্লাসে দেখাবো, তবে এখানে একটু সিম্পলি আমরা দেখাই দিচ্ছি। হার্ট রেট ইজ ক্যালকুলেটেড বাই মেজারিং দ্য নাম্বার অফ আর ওয়েভস পার ইউনিট টাইম। ক্যালকুলেশন অফ দ্য হার্ট রেট, টাইম ইজ প্লটেড হরাইজন্টালি অন axis. On x-axis, interval between two thick lines is 0.2 second. Simple কথাবার্তা। Time duration for 30 thick lines is 0.6 second. তাহলে 30টার জন্য তাহলে কত হবে? 0.6 সেকেন্ড লাগবে আর কি সময়। নাম্বার অফ আরওয়েভস, এই 30 থিক লাইন্সের মধ্যে নাম্বার অফ থাকে আরওয়েভ কটা থাকে? ইজ কাউন্টেড অ্যান্ড মাল্টিপ্লাইড বাই 10 টু বি অবটেন্ড হার্ট রেট। তাহলে আমরা 30টা থিক লাইনের মধ্যে, মানে 30টা, এই দেখো এখানে যদি দেখাই, যে এই ফিগারটাতে আমরা যদি দেখাই যে এটা একটা থিক লাইন, 2টা 3টা 4টা 5টা, এরকম 30টা থিক লাইনের মধ্যে আমরা কয়টা আরওয়েভ পাই, মানে কয়টা আরওয়েভ পাই, এরকম আরওয়েভগুলোকে আমরা গুণে এটার সাথে আমরা যদি 10 গুণ দিয়ে দিই, সেটাই হচ্ছে আমাদের হার্ট রেট। ওকে, এই কথাটা এখানে লেখা আছে দেখো, যে 30 নাম্বার অফ আরওয়েভস ইন 6 seconds or 30 thick lines is counted and multiplied by 10 to be obtained heart rate. For the sake of convenience, the ECG paper has special time marking at every 3 seconds, so it is easy to find the time duration of the 6 seconds. আচ্ছা, এটা আমরা পারবো। হার্ট রেট ভেরিয়েবিলিটি, হার্ট রেটটা ভ্যারি করে, refers to bit to bit variation. Under resting condition, the ECG of healthy individuals exhibits some periodic variations in RR intervals. আচ্ছা, এগুলো এত বেশি ইম্পর্টেন্ট না। This rhythmic phenomenon is known as respiratory sinus arrhythmia, RSA, since it fluctuates with the phases of respiration. RR interval decreases during inspiration, তাহলে RR intervalটা কমে যায় হচ্ছে ইন্সপিরেশনের সময়, অ্যান্ড এক্সপিরেশনের সময় এটা ইনক্রিজ করে। Significance of heart rate variability. The heart rate variability decreases in many clinical condition. ডিক্রিজ হয় কোন কন্ডিশনে? হাইপার টেনশনে, মানে প্রেশার বেড়ে গেলে, ডায়াবেটিসে, সাইকেট্রিক প্রবলেমসে বা প্যানিক এবং অ্যাংজাইটি অ্যাটাকে এগুলো হয়। ওকে, থ্যাংক ইউ অল ফর ইউর পেশেন্ট হিয়ারিং। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।